সারা দেশের মতো ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালও চলছে বাংলাদেশ মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের যে অর্ধ দিবস কর্মবিরতি সেটি। আমরা এখন আছি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে বহির্বিভাগে। এখানে সকাল 8টা থেকে এই টেকনোলজিস্ট এবং ফার্মাসিস্টরা এখানে দাঁড়িয়েছে এবং তারা মূলত তাদের যে প্রতিদিনের যে স্বাস্থ্যসেবা সেটি বন্ধ রেখে এখানে অবস্থান করছে এবং একটি মানববন্ধন করছে। এখান থেকে তারা বিভিন্ন স্লোগান দিচ্ছে। তাদের দাবিটি যদি আমি বলে রাখি যে তাদের এক দফা দাবি, তারা যে 11 গ্রেডে তারা যে চাকরিতে যোগদান করে তাদের অবসর অবধি তাদের 11 দফা এই 11 গ্রেডেই তাদেরকে চাকরির সমাপ্তি ঘোষণা করতে হয়। এজন্য তাদের দাবি দীর্ঘদিন ধরে তারা বলছিলেন যে তারা আন্দোলন করে আসছিলেন যে এই 11 গ্রেড থেকে তাদের 10ম গ্রেডে উত্তীর্ণ করতে হবে। এজন্য তারা বিভিন্ন দিন ধরে মন্ত্রণালয় তারা দাবি দেওয়া দিয়ে আসছিলেন, চিঠি দিয়ে আসছিলেন। তার পরিপ্রেক্ষিতে মন্ত্রণালয় তাদের বিভিন্ন সময় আশ্বস্ত করছিলেন যে তাদের দাবি দেওয়া দ্রুত মেনে নেওয়া হবে এবং সেই দাবি দেওয়ার মধ্যেই মূলত এটি সীমাবদ্ধ গত 30 নভেম্বর, যার ফলশ্রুতিতে তারা 2 ঘন্টা কর্মবিরতি পালন করে এবং আজকে সকাল 8টা থেকে দুপুর 12টা পর্যন্ত তারা কর্মবিরতি চালিয়ে যাবে। তারা বলছিলেন যে আজকের মধ্যে যদি তারা তাদের এই দাবি মেনে নেওয়া না হয় তাহলে আগামীকাল থেকে তারা কমপ্লিট শাটডাউন ঘোষণা করবে। আমরা এই দাবি দেওয়ার এই কথা বলবো তাদের একজন নেতার সাথে, শুনবো তাদের দাবি দেওয়া কি। আপনাদের এখানে আজকে দাঁড়ানোর কারণ কি? আপনাদের মূল দাবিটা কি? আমাদের মূল দাবি হচ্ছে আমাদের 11তম গ্রেড হইতে 10ম গ্রেডে উন্নতিকরণের যে দাবি সেই দাবি এবং দীর্ঘ 5ই আগস্টের পর এবং দীর্ঘ 30 বছরই যাবতই আমাদের এই দাবি নিয়ে সরকার আমাদের সাথে তালবাহানা করছেন। আপনারা জানেন আমাদের সমযোগ্যতা সম্পন্ন অন্যান্য ডিপ্লোমাধারী, ডিপ্লোমা কৃষি, ডিপ্লোমা নার্সেস এবং ডিপ্লোমা প্রকৌশলীদের এই 10ম গ্রেড দীর্ঘ আরও 20-25 বছর আগে তাদেরকে দিয়েছেন, কিন্তু আমরা দীর্ঘ বছর যাবৎ আমাদের সমযোগ্যতা থাকাকালীন সময় আমাদের এই দাবি থেকে বঞ্চিত করা হয়েছে। আমরা আজকে আপনাদের যে কর্মবিরতি, এই কর্মবিরতি থেকে আগামীকাল বা এর পরবর্তী আপনাদের কর্মসূচি কি আসতে পারে? ইনশাআল্লাহ ধন্যবাদ। আমরা সরকারকে আহ্বান জানাবো আমাদের এই 10ম গ্রেডের দাবিটি যদি আপনারা বাস্তবায়ন না করেন তাহলে আগামী সপ্তাহ থেকে লাগাতার কঠোর থেকে কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে। আমরা এই আন্দোলনে আরেকজন নেতার সাথে কথা বলবো। আপনার কাছে জানতে চাচ্ছি যে আপনারা তো প্রতিদিন অসংখ্য মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করেন, এই আজকে আপনাদের কর্মবিরতির কারণে তাদের সেবাটা কিভাবে নিশ্চিত করতেছে এবং তাদের কোনো বিঘ্নিত হচ্ছে কিনা চিকিৎসা? আমরা অত্যন্ত দুঃখিত। মেডিকেল টেকনোলজিস্ট এবং ফার্মাসিস্ট 10ম গ্রেড বাস্তবায়ন পরিষদ কর্তৃক আয়োজিত আজকের 4 ঘন্টার কর্মবিরতিতে জনদুর্ভোগের জন্য আমরা দুঃখিত। কারণ এই চিকিৎসা সেবা নিতে আসার ক্ষেত্রে আমার মা, বোন বা আত্মীয় স্বজনও চিকিৎসা সেবা নিতে এসেছে। তাদের চিকিৎসা সেবা থেকে বঞ্চিত হওয়া মানে আমার নিজেরও মনে করেন ভোগান্তি। অতএব এই চিকিৎসা সেবা সার্বজনীন করার জন্য, সবার অধিকার নিশ্চিত করার জন্য মেডিকেল টেকনোলজিস্ট ফার্মাসিস্টদের 10ম গ্রেড বাস্তবায়ন দরকার। কথা বলছিলাম এখানকার আন্দোলনরত এক নেতার সাথে। তারা বলছিলেন যে তাদের একটাই দাবি, এখানে 10ম গ্রেড তাদের বাস্তবায়ন করতে হবে এবং এই দাবি মেনে নেওয়া না হলে আগামীকাল থেকে আজকে যেমন বেলা সকাল 8টা থেকে বেলা 12টা পর্যন্ত আন্দোলন চলছে, আজকের মধ্যে যদি তাদের আন্দোলন মেনে নেওয়া না হয় তাহলে আগামীকাল সারাদিন তাদের এই কর্মবিরতি পালন করবে। আমরা এখানে এই সকাল থেকে দেখছিলাম যে তাদের বিভিন্ন জেলা বা বিভিন্ন ঢাকার বিভিন্ন এলাকা থেকে চিকিৎসা নিতে আসা অনেকে এখানে অপেক্ষা করছিলেন, তারা এখানে সেবা পাচ্ছিলেন। আমরা এরকম 2-একজনের সাথে কথা বলবো। আপনি এখানে কখন আসছিলেন এবং এখানে কি? সকাল 9:30 থেকে আসছি, বুঝছেন। আমি ডাক্তার দেখাইছি, এখন ডাক্তার দেখার পরে যে ওষুধ দিছে ওষুধ এখন আমি পাইনি। ওনারা আন্দোলন করতেছে, আন্দোলনের কারণে আমি ওষুধ এখন পাইনি। প্রায় 2 ঘন্টা ধরে অপেক্ষা করতেছি। আচ্ছা, আমরা আরেকজনের সাথে কথা বলি। আপনি কোন জায়গা থেকে আসছেন? আমি হাজারিবাগ থেকে আইছি। আমি 8টা থেকে দাঁড়াও না এখানে, আমার 8টায় ডাক্তার দেখানো শেষ। 8টায়। আচ্ছা, আমি আরেকজনের সাথে একটু কথা বলি। আপনি কি জন্য আসছেন এবং কি বললো? আমার দেখার জন্য আসছি, এখন আমাকে ওষুধ দিচ্ছে না, বলতেছে দেওয়া হবে না। ওনাদেরকে সবাইকে আন্দোলন করবে নাকি? পাবলিক যারা রয়েছে তাদেরকে ওষুধ দিয়ে। শুনছিলাম এখানে চিকিৎসা নিতে আসা একজন রোগীর সাথে, তারা এরকম অসংখ্য রোগী এখানে অপেক্ষা করছেন সকাল থেকে, যারা কিনা এখানে ওষুধ নেওয়ার জন্য অপেক্ষা করছেন। অনেকে সিটি স্ক্যান, এক্স-রে মতো জরুরি সেবা নেওয়ার জন্য অপেক্ষা করছেন, কিন্তু আন্দোলনের কারণে এখন পর্যন্ত সেবা পাচ্ছেন না। তো এই ছিল ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে এই টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের যে আন্দোলন, সেই আন্দোলন সবশেষ।